معكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तार है इब्तिदाए जिंदगी আমার বন্ধুগণ যখন মিনাকুম বলে এক মুষ্টি মাটি দিবে ও ফিহা নুঈদুকুম বলে আরেক মুষ্টি মাটি দিবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি মাটি দিয়ে আত্মীয় যখন তার লাশটাকে রেখে 40 কদম দূরে যাবে নাতির লাশটা যখন দাদা রেখে কবরস্থান থেকে চলে যাবে উস্তাদ যখন ছাত্রের লাশটা কবরের ভিতরে রেখে চলে যাবে যখন সন্তান পিতা মাতার লাশটাকে কবরে রেখে যখন 40 কদম চলে যাবে যখন সন্তানের লাশটা পিতা রেখে কবর থেকে চলে যাবে ক্রন্দন করতে থাকবে বন্ধু বন্ধুর জন্য ক্রন্দন করবে উস্তাদ ছাত্রের জন্য ক্রন্দন করবে দাদা নাতির জন্য ক্রন্দন করবে সকলেই ক্রন্দন করবে এজন্য কবি বলেন মরনে वाला सब कोई है जीने वाला कोई नहीं रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं প্রত্যেকটা ব্যক্তি বন্ধু বন্ধুর জন্য ক্রন্দন করবে পিতা সন্তানের জন্য ক্রন্দন করবে কিন্তু কেউ কবরের ভিতরে যাবে না রোনে वाला सब है लेकिन जाने वाला कोई नहीं প্রত্যেকটা ব্যক্তি ক্রন্দন করতে থাকবে কেউ কবরে ওই ব্যক্তির সাথে যাবে না সন্তান একাই কবরে যাবে উস্তাদ একাই কবরে যাবে দাদা একাই কবরে যাবে ভাতিজা একাই কবরে যাবে চাচা একাই কবরে যাবে ভাই একাই কবরে যাবে অন্ধকার কবরের ভিতরে রেখে যখন আত্মীয় স্বজন চলে যাবে আল্লাহর রাসূল বলেন আনিল বারা ইবনে আযিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলুলান লাহু মান রাব্বুক মৃত ব্যক্তিটাকে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুক তোমার রবকে তোমার পরওয়ারদিগারকে তোমার প্রতিপালককে তোমার রিজিকদাতাকে তোমার হায়াতের মালিককে তোমার মওতের মালিককে তোমার সকল কিছুর মালিককে জিজ্ঞাসা করবে পরওয়ারদিগার লুৎফে তেরা বেকারা ও ফজলে তেরা বেশুমার ও পৃথিবীর মানুষ রব্বি করিমের অসংখ্য গণিত নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না রব্বি করিমের অসংখ্য গণিত নিয়ামতকে তোমরা হাতের মুষ্টির ভিতরে আনতে পারবে না সদহাদারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার লুৎফে তেরা বেকারা ও ফজলে তেরা বেশুমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আবার বলি আলহামদুলিল্লাহ যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল যারা কোরআন ও হাদিসের জ্ঞান রাখেন তারা আমার আয়াত এবং হাদিসের তেলাওয়াতেই বুঝতে পেরেছেন আমি কিসের উপর কথা বলবো আল্লাহ চাহে তো মৃত্যু এবং কবরের আযাবের উপর দুই চারটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথার ইতি টানব সর্বপ্রথম পৃথিবীতে মানুষ দুই প্রকার এক প্রকার মানুষ হলো আস্তিক আরেক প্রকার মানুষ হলো নাস্তিক আস্তিক কাকে বলা হয় আর নাস্তিক কাকে বলা হয় আস্তিক বলা হয় যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এক ইলাহকে মানে আর নাস্তিক বলা হয় যারা ইলাহকে মানে না যারা প্রভুকে মানে না রবকে স্বীকার করে না আস্তিকের মধ্যে আবার তিন প্রকার
এক প্রকার আস্তিক হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ইলাহকে মানে, একজন রবকে মানে, আর কোন রব তাদের সাথে শরীক করে না, অংশীদার বানান না। আরেক প্রকার আস্তিক হলো তিন খোদাকে মানে, এক খোদা মানে, এরপরে মরিয়ম, তনয়, ঈসা এদেরকেও খোদা হিসাবে মানে, এই তিন খোদা মানে। আরেক প্রকার আস্তিক হলো 33 কোটি দেবতাকে ওনারা মানে, অর্থাৎ চাই সে আস্তিক হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে একত্ববাদে বিশ্বাসী হোক, চাই সে তৃত্ববাদে বিশ্বাসী হোক, চাই সে বহুত্ববাদে বিশ্বাসী হোক, সে আল্লাহকে অস্বীকার করতে পারে, কোরআন অস্বীকার করতে পারে, হাদিস অস্বীকার করতে পারে, দিন ধর্ম ইসলাম অস্বীকার করতে পারে, ফেরেশতা অস্বীকার করতে পারে, সকল কিছু অস্বীকার করতে পারে। পৃথিবীর মানুষের এমন দুঃসাহস হয় নাই, এমন দুঃসাহস কারো হয় নাই যে মৃত্যুবরণ করতে হবে না, এমন মৃত্যুকে অস্বীকার করবে এমন একজন প্রাণী পৃথিবীতে পাওয়া যাবে না। বলেন কথা ঠিক না ঠিক? শুধু প্রাণী নয়, শুধু মানুষ মারা যাবে বিষয়টা এমন নয়, শুধু জীব জানোয়ার মারা যাবে বিষয়টা এমন নয়, ফেরেশতাও থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, তারকারাজি থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র একজন ইলাহ আল্লাহ থাকবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े पर जाएगी, जमी पर जलजला होगा, पहाड़े पर जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। আসমান জমিন কোনো কিছু থাকবে না, চন্দ্র তারকারাজি কিছু থাকবে না, কোন কায়নাত ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন ইলাহ যুল জালালি ওয়াল ইকরাম থাকবেন। বলেন না আল্লাহু আকবার। তো সকল কিছু ধ্বংস হবে, সুতরাং আপনার আমারও মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। কিভাবে তোমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে জড় পদার্থ। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি, জীবনটাই তোমাদের জন্য শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, আবার মৃত্যু থেকে আমি তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। हे पृथ्वीर बुद्धिमान, हे पृथ्वीर ज्ञानी সম্প্রদায়, তোমরা উদাসীন হইও না, দুনিয়ার চাকচিক্যের ভিতরে পড়িও না, দুনিয়ার আনন্দের ভিতরে পড়িও না।
তোমার একদিন পরকালে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। এজন্য মৃত্যুবরণ করতে হবে। চাই আপনি মৃত্যুর থেকে পলায়ন করুক, চাই সে মৃত্যুবরণ করার ইচ্ছা করুক, আল্লাহ তাআলা যখন যার মৃত্যু দিবেন তখনই মৃত্যু হবে। এর 1 সেকেন্ড আগেও হবে না, এর 1 সেকেন্ড পরেও হবে না। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা জাতির নির্ধারিত সময় আছে। এই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও কেউ মারা যাবে না, 1 সেকেন্ড পরেও কেউ মারা যাবে না, নির্ধারিত সময়েই মারা যাবে। বলেন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যদি তাই না হতো, আপনার আমার আত্মীয়র মধ্য থেকে একজন ব্যক্তি হইতে পারে হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন আছে, অথবা এমন বয়োবৃদ্ধ ব্যক্তি আপনার আমার বাড়িতে বসে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে না, মৃত্যুবরণ করতেছে না। ওয়ারিসিনগণ, আত্মীয় স্বজন সবাই চাইতেছে উনি যেন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা পৃথিবীর কষ্ট থেকে দূর করে ঈমানের হালতে সুন্দরভাবে তার মৃত্যু হয়ে যাক। ওয়ারিসিন চাইতেছে, আত্মীয় স্বজন চাইতেছে, প্রতিবেশী চাইতেছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে না, মৃত্যুবরণ করতেছে না। ওই ব্যক্তির জীবদ্দশায়, ওই ব্যক্তির হাসপাতালের বেডে থাকা অবস্থায় বাড়ির থেকে একটা ফোন গেল, ফোন যাওয়ার সাথে সাথে সংবাদ আসলো বাড়ির একজন নাতি ইন্তেকাল করেছে, অথবা একজন ভাতিজা ইন্তেকাল করেছে, অথবা একজন ভাই ইন্তেকাল করেছে, অথবা একজন যুবক ইন্তেকাল করেছে। ওই বয়োবৃদ্ধ ব্যক্তিটা যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, হাসপাতালের বেডে শুয়ে আছেন, ওই ব্যক্তির কাছে এই সংবাদ যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার ভাতিজার মৃত্যুর সংবাদ আমার কানে আসার পূর্বে তুমি আমাকে নিয়ে যেতা। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার পূর্বে, আমার কানে আসার পূর্বে তুমি আমাকে নিয়ে যাইতা। এইভাবে আফসোস করে করে আল্লাহ তাআলার কাছে উনি প্রার্থনা করেন। প্রার্থনা করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। পৃথিবীর মানুষ যার মৃত্যু চাবে তার মৃত্যু হবে না। পৃথিবীর মানুষ মৃত্যু চাবে না, আল্লাহ চাইলে তার মৃত্যু হবে। এজন্য বন্ধুগণ আমার, যখন আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাবে, যখন প্রাণবায়ু বের করে নিয়ে যাবে, যখন আপনাকে আমাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে যখন কবরের পাশে নিয়ে যাবে, খাটিয়াত করে নিয়ে যাওয়ার পর যখন কবরের ভিতরে রাখবে, আপনাকে আমাকে কবরের ভিতরে কে রাখবে? পিতার লাশ হয়তোবা সন্তান কবরের ভিতরে রাখবে, দাদার লাশ সন্তান হয়তোবা নাতি তার দাদার লাশ কবরের ভিতরে নামাবে, উস্তাদের লাশ ছাত্র কবরের ভিতরে নামাবে, মায়ের লাশ সন্তান কবরের ভিতরে নামাবে, চাচার লাশ ভাতিজা কবরের ভিতরে নামাবে, হয়তোবা বন্ধুর লাশ বন্ধু কবরের ভিতরে নামাবে। যদি ছোট্ট বালক মারা গিয়ে থাকে, হয়তোবা পিতা তার সন্তানের লাশটা কবরের ভিতরে নামাবে, অথবা মামা তার ভাগ্নার লাশটা কবরের ভিতরে নামাবে, দাদা তার নাতির লাশটা কবরের ভিতরে নামাবে, উস্তাদ তার ছাত্রের লাশটা কবরের ভিতরে নামাবে, উস্তাদ ছাত্রের লাশটা কবরের ভিতরে নামিয়ে পিতা সন্তানের লাশটা কবরের ভিতরে শুয়ে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, অন্য রওয়ায়াতে আছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
সিনার ভিতরে হাত দিয়ে এই দোয়াটা পরে যখন সকলে মিলে মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম तारतन उखरा मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी আমার বন্ধুগণ যখন মিনহা খালাকনাকুম বলে এক মুষ্টি মাটি দিবে ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেক মুষ্টি মাটি দিবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি মাটি দিয়ে আত্মীয় যখন তার লাশটাকে রেখে 40 কদম দূরে যাবে, নাতির লাশটা যখন দাদা রেখে কবরস্থান থেকে চলে যাবে, উস্তাদ যখন ছাত্রের লাশটা কবরের ভিতরে রেখে চলে যাবে, যখন সন্তান পিতা মাতার লাশটাকে কবরে রেখে যখন 40 কদম চলে যাবে, যখন সন্তানের লাশটা পিতা রেখে কবর থেকে চলে যাবে, ক্রন্দন করতে থাকবে, বন্ধু বন্ধুর জন্য ক্রন্দন করবে, উস্তাদ ছাত্রের জন্য ক্রন্দন করবে, দাদা নাতির জন্য ক্রন্দন করবে, সকলেই ক্রন্দন করবে। এজন্য কবি বলেন মরনে वाला सब कोई है जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। প্রত্যেকটা ব্যক্তি বন্ধু বন্ধুর জন্য ক্রন্দন করবে, পিতা সন্তানের জন্য ক্রন্দন করবে, কিন্তু কেউ কবরের ভিতরে যাবে না। রোনে वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। প্রত্যেকটা ব্যক্তি ক্রন্দন করতে থাকবে, কেউ কবরে ওই ব্যক্তির সাথে যাবে না। সন্তান একাই কবরে যাবে, উস্তাদ একাই কবরে যাবে, দাদা একাই কবরে যাবে, ভাতিজা একাই কবরে যাবে, চাচা একাই কবরে যাবে, ভাই একাই কবরে যাবে। অন্ধকার কবরের ভিতরে রেখে যখন আত্মীয় স্বজন চলে যাবে, আল্লাহর রাসূল বলেন আলিল বারা ইবনে আযিব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক। মৃত ব্যক্তিটাকে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মার রাব্বুক, তোমার রবকে, তোমার পরওয়ারদিগারকে, তোমার প্রতিপালককে, তোমার রিজিক দাতাকে, তোমার হায়াতের মালিককে, তোমার মওতের মালিককে, তোমার সকল কিছুর মালিককে জিজ্ঞাসা করবে মার রাব্বুক, তোমার রবকে। প্রথম প্রশ্ন, এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুক, তোমার রবকে, রব সম্পর্কে 1 মিনিটের ভিতরে আপনাদেরকে ধারণা দেই। আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা রব চিনো না? রব তো তিনি যিনি তোমাকে মৃত্তিকা থেকে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে যখন 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করিয়ে সেটাকে একটা রক্তের টুকরা বানিয়ে, রক্তের টুকরাটাকে গোশতের টুকরা বানিয়ে, গোশতের টুকরাটাকে হাড্ডিতে পরিণত করে, হাড্ডিটাকে আবার গোশত দিয়ে প্রলেপ দিয়ে যখন আমি তোমার ভিতরে রূহ প্রেরণ করব, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ এই বান্দার হায়াত কতটুকুন হবে? রব্বে কারীম নির্ধারিত করে দেন, বান্দা হয়তো বা শিশুকালেও মারা যাইতে পারে, মায়ের গর্ভেও মারা যাইতে পারে, দুনিয়াত আইসা মারা যাইতে পারে, অথবা তিনি
যুবক বয়সে মারা যাইতে পারে, বৃদ্ধ বয়সে মারা যাইতে পারে, হয়তোবা তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে, হয়তোবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারে, হয়তোবা বড় ধরনের কোন রোগের দ্বারা মারা যাইতে পারে। এই বান্দাটা যখন পৃথিবীতে আসে, অনুখরিজুকুম তিফলা, আমি তোমাকে যখন ছোট্ট শিশু আকারে মায়ের পেট থেকে নিয়ে আসি, আসার পর তুমি ছোট্ট ছেলে, পৃথিবীর কিছু খাইতে পারবা না, তোমার রিজিকের জন্য আমি রব তোমার মায়ের পেটের, তোমার মায়ের স্তনের ভিতরে দুধ নির্ধারণ করে দেই, সেটা তুমি খাবে। কিছুদিন বড় হওয়ার পর দুধে তোমার হবে না, তুমি স্বাভাবিক নরম খাবার খাবে। এর জন্য তোমার পেটটাকে আমি নরম খাবার ধরনের উপযোগী করে দেই। নরম খাবারে তোমার চলবে না, শক্ত চাল খাইতে হবে। বয়স বাড়ে, তোমার মুখের ভিতরে ওই রব দাঁত দিয়ে দেন, এরপর শক্ত খাবারের ব্যবস্থা করেন। এরপরে রব্বে কারীম এই পৃথিবীতে আসার পরে তিনি কি হবেন? তিনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবেন নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন? দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে হাফেজ হবে নাকি আলেম হবে, নাকি মুফতি হবে নাকি মুহাদ্দিস হবে, নাকি শাইখুল হাদিস হবে, খালেদ সাইফুল্লাহ সাদি হবে, নাকি হাফিজি হবে, নাকি আব্দুল হক হবে, নাকি মামুনুল হক হবে, নাকি জুনাইদ বাবুনগরী হবে, নাকি আহমদ শফি সাহেব হবে? যদি জেনারেল শিক্ষিত হয়, জেনারেল শিক্ষিত হলে তিনি কি ধরনের শিক্ষা অর্জন করবে? তিনি কি প্রাইমারি স্কুলের মাস্টার হবে, নাকি হাই স্কুলের মাস্টার হবে, নাকি উকিল হবে, নাকি ব্যারিস্টার হবে, নাকি তিনি পৃথিবীর একজন পরিচালনাকারী রাষ্ট্রপ্রধান হবে, নাকি মেসি হবে, নাকি নেইমার হবে, নাকি বাংলাদেশের সাকিব হবে? এই সম্পূর্ণ কুল কায়নাতের সম্পূর্ণ তোমার 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগির গড়ায় রেফারেন্স টেনে তোমার মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি রব এইগুলোর ব্যবস্থাকারী, ইনি হলেন রব। বলেন আল্লাহু আকবার। রব সম্পর্কে সামান্য ধারণা দিলাম, আরো অনেক পরিচয় আল্লাহ তাআলা রয়েছে, সবাই আমার কম। আমি কবরের আযাবের উপর হাদিসটা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম শাস্তি কি প্রশ্ন হবে? মার রাব্বুক, তোমার রব কে? মুর্দা যদি মুমিন হয়, মুর্দা যদি ঈমানদার হয়,